এখন আমার হাতে এই মুহূর্তে রেডমি 7 মডেল একটি হ্যান্ডসেট রয়েছে। আর এই হ্যান্ডসেটটিতে মূলত যে প্রবলেম সেটি হলো টাচে কোনো প্রকার কাজ করতেছে না। রেডমি 7 হ্যান্ডসেটের কমন একটি প্রবলেম হলো টাচে কোনো প্রকারই কাজ না করা। আর এই প্রবলেমটি মূলত দেখা যায় যে আমরা যখন টেকনিশিয়ান বাইরে রয়েছি, যখন কোনো ফোন কোনো না কোনো কাজ করার জন্য হতে পারে, সেটা মাইক্রোফোন বা আনুষঙ্গিক কোনো মাদারবোর্ডের কোনো ফল্ট বা ডিসপ্লে চেঞ্জ, যে কোনো কাজ করার জন্য যখন ফোনটি খোলার সময় যখন আমরা দেখা যায় যে এই ডিসপ্লে রেবনটি যখন ফ্ল্যাক্স রেবনটি এভাবে আমরা খোলার সময় ডিসপ্লের কানেক্টরের পাশে যে ছোট ছোট কম্পোনেন্টসগুলো রয়েছে, এই কম্পোনেন্টসগুলো অনেক সময়ই উঠে যায়। আর উঠে যাওয়ার ফলে টাচে কোনো প্রকার রেসপন্স বা ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম দেখা দেয়। সেক্ষেত্রে আমরা কি করি, দেখুন এই ফোনটিতে কি করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমার হাতে যে ফোনটি, এই ফোনটি আমি জানি না কিভাবে এই প্রবলেমটি সংঘটিত হয়েছে। দেখুন এই ফোনের বেশ কিছু কম্পোনেন্টস উঠে গিয়েছে। আর উঠে যাওয়ার পরে এই কম্পোনেন্টসগুলো জাম্পার করার চেষ্টা করা হয়েছে, জাম্পার করে এই ফোনটি রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে। কিন্তু একটি বিষয়, ফোনের ডিসপ্লে কানেক্টর যেটি রয়েছে, কানেক্টরের আশেপাশে যদি কোনো কম্পোনেন্টস থাকে, সেই কম্পোনেন্টস যদি আমরা সরাসরি জাম্পার করি তাহলে কিন্তু কাজ করবে না। এই কানেক্টরের আশেপাশে যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, রেজিস্ট্যান্সের ভ্যালু সম্পর্কে জানতে হবে। কিভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু যদি কমে বা বাড়ে বা জাম্পার করে দেয়, সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্যান্সের যে ভ্যালুটি রয়েছে, ভ্যালুটি কিন্তু সঠিক মানের থাকবে না, যার কারণে টাচে কোনো প্রকার কাজ করবে না। দেখুন আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। এখানে এলসিডির রেডমি 7-এর যে এলসিডি পিডিএফ যে ফাইলটি, এটি আমি ওপেন করে রেখেছি। দেখুন এখানে যে রেজিস্ট্যান্সগুলো মিসিং রয়েছে, এখানে রয়েছে আর 2043 1K, আর 2001 এটি 1K। এই ক্ষেত্রে আমরা কি করে থাকি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রেজিস্ট্যান্সগুলো আমরা জাম্পার করি। আর টাচ স্ক্রিনে কাজ না করার ক্ষেত্রে দেখুন যে এখানে আর 2042 একটি রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটিও আমরা অনেক সময় জাম্পার করে দিই। আপনারা যারা জানেন যে কাজটি অনেকের কাছে সহজ মনে হবে, কিন্তু যারা না জানেন তাদের কাছে কাজটি অনেক জটিল মনে হবে। আর যে কারণে আমি সবসময় বড় কাজগুলো করার চেষ্টা করে থাকি, তারপরেও ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে। যারা টেকনিশিয়ান ভাই রয়েছেন, যাদের কাছে এই কাজগুলো একটু জটিল মনে হয়, তাদের বোঝার ক্ষেত্রে, সুবিধার ক্ষেত্রে আমি এই কাজগুলো এখন থেকে প্রতিনিয়তই আপলোড করার চেষ্টা করব। এক্ষেত্রে আমি কি করব, দেখুন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্যান্সগুলো মিসিং হয়ে গিয়েছে, সেই রেজিস্ট্যান্সগুলো জাম্পার করার চেষ্টা করা হয়েছে। আর আমি এই মুহূর্তে কী করব, রেজিস্ট্যান্সের যে জাম্পারগুলো রিমুভ করে আমি সঠিক মানের যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, এখানে রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সই 1K ইনস্টল করার চেষ্টা করব। দেখতে থাকুন কাজটি কিভাবে আমি সম্পন্ন করি। প্রথমে আমি মাদারবোর্ডটি ভালোভাবে ক্লিন করে নিলাম। মাদারবোর্ডটি ক্লিন করার পর ISM5 দিয়ে যে রেজিস্ট্যান্সগুলো আমি ইনস্টল করব, সেই স্থানটি আমি একটু ভালোভাবে সোল্ডারিং করে নেব। আর এই ভুলগুলো কখনোই করা যাবে না, যে আমাদের মাঝে যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে কোনো পার্টস বা কম্পোনেন্ট যদি উঠে যায় সেখানে জাম্পার করলে ফোনগুলো হবে, এমন বিষয়টা কিন্তু এমন না। আর আমি আরেকটি কাজ করে রেখেছি ইতিপূর্বে, সেটি হলো আমি বেশ কিছু রেজিস্ট্যান্স যেগুলো 1K ওহমসের, সেই 1K ওহমসের রেজিস্ট্যান্সগুলো আমি ইতিমধ্যেই শনাক্ত করে রেখেছি। এখন আমি আরেকটি বোর্ড থেকে, পুরাতন বোর্ড থেকে 1K যে রেজিস্ট্যান্সগুলো রয়েছে, রেজিস্ট্যান্সগুলো আমি চেঞ্জ করে দেব।
একটি বিষয় সেটি হলো, আপনারা হয়তো অনেকেই কমেন্ট করবেন যে ভাই আমি 1K রেজিস্ট্যান্সগুলো মূলত কোথায় পাবো, কিভাবে আমি মাদারবোর্ড থেকে অন্য পুরাতন মাদারবোর্ড থেকে 1K রেজিস্ট্যান্সগুলো চিনবো বা শনাক্ত করবো করে আমি এই আমার যে নষ্ট যে ফোনটি যেটি টাচে কাজ করতেছে না সেটিতে আমি লাগাবো। হ্যাঁ, এখানে একটা জানার বিষয় রয়েছে, সেটি হলো যে আপনারা যখন এ ধরনের সমস্যার সম্মুখীন হবেন তখন রেডমি ফোন, এক কথা রেডমি বা শাওমি ফোনের যে পুরাতন যে ফোনগুলো রয়েছে এগুলোর আপনার যে ডিসপ্লে কানেক্টরের আশেপাশেই প্রায় সবগুলো ফোনেরই ডিসপ্লে কানেক্টরের আশেপাশেই কিন্তু দেখা যায় যে 1K বা 2.1K ওমসের রেজিস্ট্যান্সগুলো থাকে। আর আপনারা এগুলো চেঞ্জ করলেই ঠিক হয়ে যাবে। দেখুন আমি সবগুলো রেজিস্ট্যান্সই প্রপারলি কানেক্ট করে দিয়েছি। এখন আমি একটু ক্লিন করে দেখবো যে আমার হাতে যে প্রবলেমটি ছিল, আমার হাতে হ্যান্ডসেটে, সেই প্রবলেমটির সমাধান হয়েছে কিনা। আমি আবারও বলি, যদি কখনো এ ধরনের প্রবলেমের সম্মুখীন হন যে ডিসপ্লে কানেক্টর রিমুভ করার সময় যখন আমরা ফ্লাক্স কেবল এভাবে রিমুভ করব বা টুইজার দিয়ে রিমুভ করব, তখন এই টুইজারের চাপে এই কাছের যে ছোট ছোট রেজিস্ট্যান্সগুলো এগুলো রিমুভ হয়ে যায়। আর এগুলো যখন রিমুভ হয়ে যাবে তখন আমরা যখন চেঞ্জ করার সময় অবশ্যই আমরা পুরাতন যে ফোনগুলো রয়েছে শাওমি ব্র্যান্ডের, সেই শাওমি ব্র্যান্ডের ফোনগুলোর যে ডিসপ্লে কানেক্টর রয়েছে, কানেক্টরের আশেপাশে অসংখ্য ছোট ছোট রেজিস্ট্যান্স থাকবে, সেই রেজিস্ট্যান্সগুলো একটু মেপে দেখে যে রেজিস্ট্যান্সগুলো 1K কিলো ওমসের, সেই রেজিস্ট্যান্সগুলো বা আমরা চেঞ্জ করব। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু নেক্সট টাইমে আর ফোন রিপেয়ার করার ক্ষেত্রে দেখা যায় যে জটিলতার সম্মুখীন আমরা হব, দেখা যায় যে আমরা কাজ করার সময় এ ধরনের বিপত্তিগুলো ঘটে যায়। দেখা যায় যে হট করেই এক কাস্টমার একটি ফোন দিয়েছে একটি প্রবলেমের জন্য, আমরা যখন সেটটি খুলেছি বা কানেক্টর রিমুভ করেছি তখন হিতে বিপরীত আরেকটি প্রবলেম সংঘটিত হয়েছে। তো সেই সময় কিন্তু আমরা আসলে দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাই কীভাবে সলভ করব। তো যারা বিজ্ঞ, যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে থাকেন তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, মামুলি ব্যাপার। কিন্তু যারা অনভিজ্ঞ রয়েছেন, যারা নতুন কাজ করার জন্য চেষ্টা করতেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি অনেক জটিল বিষয়। আর যে কারণে আমি কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে ফোনগুলো রিপেয়ার করবে। দেখুন আমার হাতে হ্যান্ডসেটটি কিন্তু টাচে রেসপন্স করতেছে। তো সবাই ভালো থাকবেন, নেক্সটে আবার ওই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।